বাংলাদেশে আবারও উৎপাত হয়ে গেল নতুন করে সাকিব, জুনিয়র সাকিব। ওনার তো বিবাহিত বউ ফেব্রুয়ারি মাসে বিয়ে করছে। কাবিনও দেখাইছে। বিবাহিত বউ কেমনে হয়? ওটা তো বৈধ ছিল না। তাহলে তো নিশ্চিন্ত করে বলতে পারতো। তো মেয়ে কেন বলে নাই যে হ্যাঁ 100% হবে? মেয়ে বলছে হ্যাঁ আমার মনে হয়। চলে আসলো সাকিব, দেখেন বিয়ে করলো শিখাকে ছেড়ে, এখন আবার নতুন করে কি এরকম চাঞ্চল্য ঘটনা ঘটে গেল আবারও নতুন করে আমাদের মিডিয়ার ভিতরে। দেখতে থাকুন আপনারা। এটা করছি। সে যদি সুস্থ হয়ে থাকে তারে বলেন উদম হইয়া পুরুষ সঙ্গ যদি সবাই দেখছে আপনারা বলেন আমরা এটারে মানবো, তুমি তোমার শরীরের কাপড় খুলে সবাইকে দেখাই দাও। তোরা একটা খারাপ ছেলে হইলে সে এই কথা বলে, তোর অবস্থা দেখে মানুষদের এরকমের কমেন্ট করে। এটা তো বাড়া করে নিয়ে সেই মেয়ে কেন বলবে ভাই? ওনার তো বিবাহিত বউ ফেব্রুয়ারি মাসে বিয়ে করছে। কাবিনও দেখাইছে। বিবাহিত বউ কেমনে হয়? ওটা তো বৈধ ছিল না। তাহলে তো নিশ্চিন্ত করে বলতে পারতো। তোর মেয়ে কেন বলে? আয় হায় সাকিব ভাই, এ কি বলছে দেখো ম্যাডাম, বলে যান, চালিয়ে যান। আয় হায় ম্যাডাম কি বলছেন, সিংহ সারা বীর পুরুষ। সুস্থ সুস্থ আর বলবে না মানুষ? তুই কইছিস আমি অসুস্থ, আমার চিকিৎসা করতে যাইতে হইব। তো তুই যেভাবে অসুস্থ হইছস, মানুষ তো নিজের ধারণা থেকে কইছে যে এটা তো সুস্থ হওয়ার কথা না, হয়তো লেট হইতে পারে। তার জন্য কি তুই এই কথা কইতে পারো যে আসেন টেস্ট করে? কত বড় বেয়াদব! এগুলোকে আইনের চোখে পড়ে না? খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে এরা ভাইরাল হইতেছে। ইকরাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে আপনার স্বামীর কাছ থেকে আপনি কতটুকু সন্তুষ্ট। তিনি বলছেন যে আসলে পরিপূর্ণ সন্তুষ্ট, জুনিয়র সাকিব একবারে ফিট, শীঘ্রই তারা আসলে বাবা হবে। আসলে এই যে যদি জুনিয়র সাকিব ঠিক না হয় তাহলে এই কথা ঠিক হয়ে থাকলে এখন শিখা চলে আসবে। শিখা চলে আসলে আল্লাহ দেখবে, আমাকে দেখার দরকার নেই। এখন শিখা চলে আসবে। সুস্থ যদি হয়ে থাকে তাহলে তো শিখার কোনো দোষ নাই। আছে আছে শিখা তো মুক্তি পাচ্ছে না। পাবে, পেয়ে যাবে। এখন তো সুস্থ, এখন শিখা মুক্তি পেয়ে যাবে। এটা আমি বললাম, শিখা পেয়ে যাবে মুক্তি। আর শিখার সাথে কি ওনার ডিভোর্স হয়েছে কিনা এটা আপনি জানেন কিনা? হয়তো জিল ওর সাথে কিভাবে ডিভোর্স হইব? ও